নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে সেকশন ২২ রয়েছে, ২২ এর ৩ এ বলা হয়েছে যে উপধারা ১ এ বর্ণিত কোনো অপরাধের বিচার কার্য যদি কোনো ট্রাইব্যুনালে শুরু হয়ে যায় এবং যে উপধারা যে ২ এ বা উপধারা ১ এর মাধ্যমে যে ব্যক্তিটির যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেই ব্যক্তিটির সাক্ষ্য গ্রহণ যদি প্রয়োজন হয় এবং সেই অবস্থায় যদি তাকে খুঁজে পাওয়া না যায় অথবা তাকে পুলিশ আদালতে উপস্থিত করতে না পারে বা সে যদি অক্ষম হয়ে যায় সাক্ষ্য গ্রহণে বা সে যদি মৃত্যুবরণ করে বা তাকে আনা প্রচুর ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়ে যায় বা যে অবস্থা রয়েছে সেই অবস্থার মধ্যে তাকে আনা কোনোভাবে সম্ভব নয়, তাহলে ট্রাইব্যুনাল ওই যে উপধারা ২ এ যে সাক্ষ্যটি গ্রহণ করেছে ১ম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট, সেই সাক্ষ্যটি তিনি গ্রহণ করতে পারেন। এবং এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে যে ওই যে সাক্ষ্যটি রয়েছে সেই ব্যক্তির শুধুমাত্র ওই সাক্ষ্য দেওয়ার মাধ্যমেই বা ওই সাক্ষ্যটির উপর ভিত্তি করেই যে অপরাধের আসামি রয়েছে তাকে শাস্তি দেওয়া যাবে না। ধন্যবাদ সকলকে।